রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে, দাফনের পর 1 মিনিট সেখানে নীরবতা পালন করা হবে। এরপরে বলিফায়ার হবে, পুষ্পস্তবক অর্পণ করা হবে, রাষ্ট্রীয়ভাবে গান স্যালুট দেওয়া হবে, যেটিকে বলা হয় একদম পূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। আমরা যেতে চাই আমাদের একজন সহকর্মীর কাছে। আরেফিন শাকিল জিয়া উদ্যানে আছেন, তিনি আমাদেরকে সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবেন। শাকিল, কিংবদন্তিকে বিদায় জানাতে সবাই প্রস্তুত, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনী 3 বাহিনীর প্রধানরা এসেছেন জিয়া উদ্যানে। কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা এসেছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ভিতরে প্রবেশ করেছেন। তারা সবশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছেন, সবশেষ দিক নির্দেশনা দিচ্ছেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার গাড়িবহর এই পাশ দিয়ে চলে গেছেন, তিনি এখানে থামেননি। তবে ও সরকারের অন্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সামরিক কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সবাই এখন অবস্থান করছেন একেবারেই যে উদ্যানের সামনের যে গেট, অর্থাৎ যে সেতু, সেই সেতুর সামনে, এবং বিশেষ একটি বাহন, ফুলে মোড়ানো একটি বিশেষ বাহনে তার কফিন গ্রহণ করার জন্য। খালেদা জিয়া বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, তার আরেকটি বড় পরিচয়, তিনি একজন সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন ক্যান্টনমেন্টে বসবাস করেছেন। তার স্বামী সাবেক সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমান। ফলে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আজ অঝরে কেঁদেছেন, সামরিক বাহিনীর সদস্যরা আজকে অঝরে কেঁদেছেন। তাদের পরিবারের একজন সদস্য হিসেবে, তাদের পরিবারের একজন স্বজন হিসেবে তারা আজ এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এসএসএফ সদস্যরাও মূলত পুরো জায়গাটি নিয়ন্ত্রণ করে রেখেছেন, একেবারেই সর্বসাধারণের জন্য সংরক্ষিত। এবং বিএনপি চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল তিনি ভোর 6টায় দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ একসঙ্গে সকল দল মতের ঊর্ধ্বে উঠে এক কাতার হাজির হয়েছেন, শোকাতুর হয়েছেন। সেই সঙ্গে তার সন্তান কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে কোনো প্রতিহিংসা ছিল না, যে বক্তব্যে কোনো ধরনের কারো বিরুদ্ধে বিদ্বেষ ছিল না, ছিল মায়ের জন্য দোয়া, ছিল সন্তান হিসেবে তার দায়িত্ব পালন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবশেষ যে আসলে যেহেতু সরকারি যারা কর্মকর্তারা রয়েছেন, সরকারের উপদেষ্টা যারা ছিলেন, তারা অনেকেই রাজনীতিবিদ যারা জানাজা অংশ নিয়েছেন, তারা চলে গিয়েছেন। এখন মূলত জানাজা এই দাফন সংক্রান্ত যারা রয়েছেন তাদেরকে এখানে অবস্থান করছেন, ভিতরে তারাই অবস্থান করছেন। চারপাশেই মূলত সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন যেন সর্বসাধারণের জন্য সংরক্ষিত রাখা হয়। এবং আমরা যদ্দূর জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে খানিক বাদেই অ্যাম্বুলেন্স, লাল সবুজের পতাকা মরণ অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স খানিক বাদে এখানে এসে হাজির হবে। সেই অপেক্ষায় সবাই অপেক্ষা করছেন। এবং তাকে আজকে এই দাফন কার্যক্রমে শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্য, পরিবারের সদস্যরাই শুধুমাত্র থাকতে পারবেন। এর বাইরে সরকারের 2জন উপদেষ্টা ভিতরে অবস্থান করছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, তাতে অনেকটা ধারণা করছি যে কয়েক মিনিট নাগাদে আসলে হয়তো এই রোডে এই রাস্তায় আমরা চেষ্টা করছি আসলে জানানোর জন্য গণমাধ্যমকে, 2টি ক্যামেরাকে আসলে তারা ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। আমরা চেষ্টা করছি বৃষ্টি কথা বলবার জন্য আসলে ভিতরে কারা প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার বিষয় যেহেতু রয়েছে, সেখানে আগে থেকেই তো বলা হয়েছিল জনসাধারণ সেখানে আসলে প্রবেশ করতে পারবে না, সেটি আগেই সীমিত করা হয়েছে। বলা হয়েছে শুধুমাত্র পরিবারের পক্ষ থেকে কিছু লোক থাকবেন এবং দলের সিনিয়র নেতা ছাড়া এখানে আসলে
অন্য যারা আছেন জনসাধারণের প্রবেশ সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নিরাপত্তার খাতিরেই সেখানে কতগুলো ক্যামেরা কিংবা কারা অবস্থান করতে পারবেন তারা নির্ধারণ করে দিচ্ছেন। আপনি থাকেন আরেফিন শাকিল, আমরা বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যেই ফ্রিজার ভ্যানটি প্রবেশ করার সাথে সাথেই আপনার সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করব। আমাদের আরেকজন সহকর্মী আখলাকুস সাফা তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। সাফা, যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে ফ্রিজার ভ্যানটি সেটি কোন এলাকায় অবস্থান করছে? প্রচুর মানুষের ভিড় তো নিশ্চয়ই, এবং এটি আসলে ঠেলে সামনের দিকে আগানো খুব স্বাভাবিক। এত মানুষ এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে, কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি, বেশ খানিকটা সময় লাগবে। আপনি নিজেও বুঝতে পারছেন যে এক ঐতিহাসিক জমায়েত যেই জানাজাকে কেন্দ্র করে এবং প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য যে মানুষজন জড়ো হয়েছেন তারা কিন্তু এখনও সেই জায়গাগুলোতেই অবস্থান করছেন। অর্থাৎ আপনি নিজেও জানেন যে দেখছিলেন আপনি পুরো আশপাশের যত এলাকা, আমি যদি বলি মিরপুর সড়ক, ওই দিক থেকে শ্যামলী আর এদিক থেকে ফার্মগেট ছাড়িয়ে গিয়েছে যেই জানাজায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা। সেই জায়গা থেকে যদি বলা যায় আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে রুট আমরা পেয়েছি সেটি হচ্ছে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজার ভেতরের যে রাস্তাটি আছে, অর্থাৎ ঠিক যেই পথ দিয়ে তার মরদেহবাহী যে ফ্রিজিং কারটি নিয়ে যাওয়া হয়েছিল ঠিক সেই জায়গা দিয়েই সেটিকে জিয়া উদ্যানে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেখান থেকেও কিন্তু দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা যারা আছেন এবং আশপাশের যে নিরাপত্তার যে প্রোটোকলের যে প্রসিডিউরগুলো রয়েছে সেই প্রসিডিউরগুলো নিয়ে এই পর্যন্ত আসতে বেশ খানিকটা কিন্তু সময় লাগবে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন যে ঠিক যখনই গাড়িটি জিয়া উদ্যানে, অর্থাৎ যে সেতুটি আছে সেই সেতুটির যে কাছাকাছি যখনই আসবে তখনই কিন্তু আমরা সহকর্মী আরেফিন শাকিলের মাধ্যমে সেই দৃশ্যটা দেখতে পাবো। খালেদা জিয়ার কফিন উদ্যানের যে সেতুর সামনে এলে কফিনটি রিসিভ করে ভেতরে নিয়ে যাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হবে, বাংলাদেশের যে পতাকা সেই পতাকা হস্তান্তর করা হবে। দাফন কার্য সম্পন্ন হবে এবং দাফন কার্য সম্পন্নের পর 1 মিনিট নীরবতা পালন করা হবে। তারপর বলি ফায়ার, অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু তাকে দাফন করা হচ্ছে আমরা সেই আনুষ্ঠানিকতাগুলো দেখব কিছুক্ষণের মধ্যে। বলি ফায়ারের পর পুষ্পস্তবক অর্পণ করা হবে তার যে কবর সেই কবরে, এবং রাষ্ট্রীয়ভাবে সবশেষ যে গান স্যালুট সেই গান স্যালুট দেওয়ার পর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বেগম খালেদা জিয়ার যে দাফন কার্যক্রম সেটি। এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাষ্ট্রে, আপনি জানেন যে এই যে দাফন কার্যক্রম, এই দাফন কার্যক্রমে শুধুমাত্র পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা, এবং এই যে দাফন কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের পাশাপাশি বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং বিএনপি থেকে মনোনীত যারা সেই কয়েকজনই এই পুরো যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটির মধ্যে তারা উপস্থিত থাকতে পারবেন। বাকি কাউকেই কিন্তু জিয়া উদ্যানের যে অর্থাৎ সমাধিস্থল সেই সমাধিস্থলের ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এবং এরই মধ্যে আমরা দেখলাম যারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত, আমরা জানতে পারলাম যে প্রায় 32 অথবা 33টি দেশের রাষ্ট্রদূতরা তারা এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, 3 বাহিনীর প্রধানরা তারা উপস্থিত হয়েছিলেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছি যে এই অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি যে বিজয় সরণির যে প্রধান যে গেটটি রয়েছে জিয়া উদ্যানের দিকে যেতে, এই পথ দিয়ে তারা কিন্তু বেরিয়ে গেছেন। আমি তাদের যে গাড়ি বহর এবং তাদের যে প্রোটোকলের গাড়ি সেই প্রোটোকলের গাড়িগুলোকে দেখলাম। নেতাকর্মীরা যারা অবস্থান নিয়েছেন, মানিক মেয়ে এভিনিউ থেকে শুরু করে আপনি তো দেখছিলেনই পুরো যে মানুষজনের যে অবস্থা, সেইখান থেকে বলা যায় যে বিজয় সরণির এখানেও যেই নেতাকর্মীরা যারা অংশগ্রহণ করেছেন, সমর্থকরা অংশগ্রহণ করেছেন জানাজার নামাজে, তারা কিন্তু এখনও পর্যন্ত এখানেই রয়েছেন, তারা এখান থেকে যাননি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয় নেত্রীকে তারা তাদের শেষ বিদায় জানাতে এসছেন, এবং এই বিদায় জানাতে গিয়ে যখনই আমরা দেখছিলাম জানাজার নামাজ শুরুর কিছুক্ষণ আগে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি যখন খুব সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, খুব সংক্ষিপ্ত আসলে এটাকে বক্তব্য বলা যায় না,
কি বলবো এটাকে, বা তিনি যা বলছিলেন খুব দুটি পয়েন্টে কথা বলেছেন।